এই দেখো স্থলপদ্মের ডাল লাগিয়েছিলাম, এটা স্থলপদ্মের ডালটা গেল দুর্গাপুজোর শেষে লাগিয়েছি। যে বাড়ির থেকে এনেছিলাম তারা দুর্গাপুজোর পরে গিয়ে কেটেছে, সেইখান থেকে এনে আমি বসিয়ে রেখেছিলাম, কিচ্ছু করিনি। সেই বোক ছেড়ে দেখো কত বড় গাছ হয়ে গেছে। আমার ভীষণ পছন্দ। তোমাদের যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও। আর এরপরে চলো, এই যে এত সুন্দর গাছের পরে এবার দেখাবো শিউলি গাছ। আমার শিউলি গাছ তো দেখো গোড়া থেকে কেটে দিয়েছিলাম, গাছটাকে রাখবো না বলে গোড়া থেকে কেটে দিয়েছি। সেইটা এত সুন্দর গাছ হয়েছে, তো আর না রেখে পারবো না। এখন তো আবার দেখছি কড়িও এসে গেছে। এই অফ সিজনে শিউলি গাছে কড়ি দেখে আমার তো মন ভরে গেছে। শিউলি পাতা তোমরা খাও নাকি জানি না, একদিন শিউলি পাতার রেসিপি একটা করে আমি দেখাবো। অদ্ভুত হয়েছে শিউলি গাছটা এক মানুষের উপর দিয়ে। এবার এই দেখো বাগানে নিয়ে এসেছি তোমাদের। বাগানে প্রচুর টগর ফুল ফুটছে। টগর ফুল তো আমি পুজোর সময় রোজ ছিঁড়ি। এদিকে নতুন অতিথি ওই দিয়ে তাকিয়ে রয়েছে, আবার জিভ বের করে তাকিয়ে রয়েছে। এদিকে অফ সিজনে আমার চন্দ্রমল্লিকাও ফুটছে। চন্দ্রমল্লিকা তো এই যে অফ সিজনে চন্দ্রমল্লিকা বাগান তো আমি রেখে দিয়েছি। এগুলো হচ্ছে টবেরই গাছ, গোড়া দিয়ে টবের মধ্যে বসানো, যে সামনের সিজনের জন্য তৈরি করব। এদিকে জবা ফুলও প্রচুর ফুটছে। আর কি বলবো, সবাই ভালো থেকো।